হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। মানব সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, পহেলা জানুয়ারি কেন নতুন বছর শুরু হলো এবং কীভাবে পহেলা জানুয়ারি পালন করতে যাচ্ছে বিশ্বব্যাপী, আর এই দিনটা কেন বিশেষ দিনভাবে ঘোষিত হলো। এর আগে আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবে। রোমান্স রিপাবলিকান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার উভয়ই পহেলা জানুয়ারিকে নববর্ষের সূচনা হিসাবে স্বীকৃতি দেয়। তার একটি আংশিকভাবে জানুসের সম্মানে বেছে নেওয়া হয়েছিল। শুরুর রোমান দেবতা এবং মাসের নাম, যদিও মধ্যযুগীয় খ্রিস্টানরা পহেলা জানুয়ারিকে আরও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ তারিখ দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিল। পোপ গ্রেগরি 10 একটি সংশোধিত ক্যালেন্ডার তৈরি করেছিল, যা আনুষ্ঠানিকভাবে 1582 সালে পহেলা জানুয়ারিকে নববর্ষের দিন হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। সেই তারিখটি ধীরে ধীরে ইউরোপে এবং এর বাহিরেও গৃহীত হয়েছিল। এটি পরবর্তী প্রভাবশালী খ্রিস্টান ঐতিহ্যবিহীন দেশগুলিতে ছড়িয়ে দেন। নতুন বছরের উৎসব বিশ্বব্যাপী যে কোনো সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান যা নতুন বছরের সূচনা উদযাপন করে, এই ধরনের উৎসবগুলিই প্রাচীনতম এবং সর্বজনীনভাবে পরিলক্ষিত হয়। একটি নববর্ষ উৎসবের প্রথম পরিচিতি রেকর্ডটি প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকেই মেসোপটেমিয়া, যেখানে ব্যাবিলনিয়া নতুন বছর আকিতু বসন্তের পরে নতুন চাঁদ দিয়ে শুরু হয়েছিল বিষুব মার্চের মাঝামাঝি এবং অ্যাসিরিয়ায় অমাবস্যা শরতের বিষুব সেপ্টেম্বরের মাঝামাঝি কাছাকাছি। মিশরীয়, ফিনিশিয়ান এবং পার্সিয়ানদের জন্য বছরটি শরৎ বিষুব 21 সেপ্টেম্বর দিয়ে শুরু হয়েছিল এবং প্রাথমিক গ্রিকদের জন্য এটি শীতকালীন অয়নকালে 21 ডিসেম্বর দিয়ে শুরু হয়েছিল। রোমান্স রিপাবলিকান ক্যালেন্ডারটির বছরটি পহেলা মার্চ থেকে শুরু হয়।
নববর্ষ উৎসবের অনেক রীতিনীতি, অনুশোচনা এবং প্রত্যাশা উভয়ের সাথে সময় অতিবাহিত হয়। নতুন বছরের প্রতীক হিসাবে শিশুটি প্রাচীন গ্রিকদের তারিখ, একজন বৃদ্ধ লোকের সাথে যে বছরটি কেটে গেছে তার প্রতিনিধিত্ব করে। রোমানরা তাদের দেবতা জানোস থেকে জানুয়ারি মাসের নামটি গ্রহণ করেছিল, যার দুটি মুখ ছিল, একটি পিছনের দিকে এবং অন্যটি সামনের দিকে তাকিয়েছিল। খারাপ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করার জন্য এবং আরও ভালোগুলি গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসটি প্রাচীনকাল থেকে চলে আসছে। কেউ কেউ বিশ্বাস করে যে বেবিলনিয়ারা 4000 বছরেরও বেশি আগে প্রথা শুরু করেছিল। এই প্রাথমিক সিদ্ধান্তগুলি সম্ভবত দেবতাদের প্রতি অনুগ্রহ করার প্রয়াসে করা হয়েছিল। পশ্চিমে, বিশেষ করে ইংরেজি ভাষী দেশগুলিতে, নস্টালজিক স্কটিশ বাল্ডে অল্ড ল্যাংসাইন কবি রবার্ট বার্নস দ্বারা সংশোধিত প্রায়শই নববর্ষের প্রাক্কালে গাওয়া হয়। প্রতীকী খাবার প্রায় এই উৎসবের অংশ। অনেকে ইউরোপীয়, উদাহরণস্বরূপ আগামী বছরের সমৃদ্ধি নিশ্চিত করতে বাঁধাকপি বা অন্যান্য সবুজ শাক খান, যখন আমেরিকান দক্ষিণী লোকেরা সৌভাগ্যের জন্য কালো চোখের মটরশুঁটির পক্ষে। সমগ্র এশিয়া জুড়ে বিশেষ খাবার যেমন ডাম্পলিং, লুডস এবং রাইস কেক খাবার হয় এবং বিস্তৃত খাবারের এমন উপাদান রয়েছে যার নাম বা চেহারা দীর্ঘদিন সুখ, সম্পদ এবং সৌন্দর্যের প্রতীক। এই বিশ্বাসের কারণে একজন ব্যক্তি বছরের প্রথম দিনে যা করেন তা ভবিষ্যদ্বাণী করে যে সে বছরের বাকি অংশে কী করবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের জমায়ের দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ছিল। থ্রেশহোল্ড বা প্রথম পা অতিক্রমকারী প্রথম অতিথি তাৎপর্যপূর্ণ এবং সঠিক শারীরিক ধরন হলে সৌভাগ্য আনতে পারে, যা অবস্থানের সাথে পরিবর্তিত হয়। পাবলিক জমায়েত যেমন মধ্যস টাইমস স্কোয়ার, ইউনিট নিউ ইয়র্ক সিটি বা ইন ট্রাফালগার স্কোয়ার, ইন লন্ডন বিশাল জনসমাগম আঁকুন এবং টাইমস স্কোয়ারে একটি ইলেকট্রনিক্স বল পড়ে যাওয়ার কাউন্টডাউন বিশ্বব্যাপী টেলিভিশনের নতুন বছর শুরু হওয়ার সঠিক মুহূর্তটি বোঝাতে প্রথম রোজ বোল গেমটি ক্যালিফোর্নিয়ার পাসাডেনাতে 1 জানুয়ারি 1902-এ খেলা হয়েছিল এবং কলেজ ফুটবল গেমগুলি নববর্ষের দিনে আমেরিকান টেলিভিশনে প্রাধান্য পেয়েছে। দ্য টুর্নামেন্ট অফ রোজেস প্যারেড, যেখানে লাইভ পোল দিয়ে তৈরি প্লট রয়েছে, এবং ফিলাডেলফিয়ায় মামারাস প্যারেড হল নববর্ষের জনপ্রিয় অনুষ্ঠান। অনেক লোক নতুন বছরটিকে ধর্মীয় পালনের সাথে চিহ্নিত করে, যেমন রোশ হাসানাই বুদ্ধ সন্ন্যাসীদের দিন উপহার দেওয়া হয় এবং হিন্দুরা দেবতাদের অর্পণ করে। জাপানে কখনো কখনো সৃষ্ট উপাসনালয় বা বুদ্ধ মন্দিরে যাওয়া হয়। চীনারা চুল্লি এবং সম্পদের দেবতা এবং পূর্বপুরুষদের কাছে নৈবেদ্য দেয়। ফেস্ট অফ ফুলস মধ্যযুগীয় জনপ্রিয় উৎসব 1 জানুয়ারি বা তার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের করে ফ্রান্সে, যেখানে একজন উপহাস বিপস বা পোপ নির্বাচিত হয়েছিল, ধর্মীয় আচার অনুষ্ঠান প্যারোডি করা হয়েছিল এবং নিম্ন ও উচ্চপদস্থ কর্মকর্তারা স্থান পরিবর্তন করেছিলেন। এই ধরনের উৎসব সম্ভবত পৌত্তলিক উৎসবগুলির একটি খ্রিস্টান অভিযোজন ছিল। অ্যাস্ট্রালাঞ্জিয়া 13 শতকের মধ্যে এই উৎসবগুলির খ্রিস্টান নৈতিকতা এবং উপাসনার একটি ছদ্মবেশে পরিণত হয়েছিল, বারবার নিষেধাজ্ঞা ও জরিমানা করা সত্ত্বেও। 1431 সালে বাসেলের কাউন্সিল 16 শতক পর্যন্ত ভোজগুলি সম্পূর্ণরূপে মারা যায়নি। জানুয়ারির গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রথম মাস এবং নামকরণ করা হয়েছিল সমস্ত জানুস শুরুর রোমান দেবতা। 153 খ্রিস্টাব্দের পরে জানুয়ারি রোমান বছরের প্রথম মাস হিসাবে মাস প্রতিস্থাপিত হয়। প্রাচীন রোমান উৎসব যা প্রতি বছর 15 ফেব্রুয়ারিতে পুরোহিতদের একটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হতলো পার্সি উৎসবের উৎসটি অস্পষ্ট, যদিও
লুপাস ল্যাটিন নেক্রে থেকে এটির নামের উদ্ভব হওয়ার সম্ভাবনাটি বিভিন্নভাবে একটি প্রাচীন দেবতার সাথে সংযোগের পরামর্শ দিয়েছে, যিনি নেক্রে থেকে পশুপালকে রক্ষা করেছিলেন এবং কিংবদন্তি সেই নেক্রে দিয়েই রোমুলাস এবং রেমাসকে লালন পালন করেছিলেন। উর্বরতা রীতি হিসাবেই উৎসবটি দেবতা ফাউনাসের সাথে যুক্ত। প্রতিটি দুলুপখালিয়ার ছাগল এবং একটি কুকুরের সুপারলি ধারা বলি দিয়ে শুরু হয়েছিল। তারপরে লুপার্সি দুটি দেববেদীর দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের কপালে একটি রক্তাক্ত ছুরি দিয়ে স্পর্শ করা হয়েছিল এবং দুধে ডুবানো দিল উল দিয়ে রক্ত মুছে ফেলা হয়েছিল। আচারের প্রয়োজন ছিল যে দুই যুবক হাসবে। কোরবানির পরব শুরু হয়। তারপরে লুপার্সি বলির পশুর চামড়া থেকে টোঙ্গা কেটে নিয়ে প্যালাটাইন পাহাড়ের চারপাশে দুটি দলে ছুটে যেত। তাদের কাছে আসা এবং কোনো মহিলাকে টোঙ্গা দিয়ে আঘাত করত। ট্রং থেকে একটি ঘা একজন মহিলাকে উর্বর করার কথা ছিল। 794 সালে পোপের অধীনে খ্রিস্ট গির্জা ডেলাসিয়াস প্রথম উৎসবের অংশগ্রহণ নিষিদ্ধ করেছিল। ঐতিহ্য অনুসারে তিনি শুদ্ধির উৎসব ক্যালেন্ডার মাস হিসেবে এই আচারের রূপটি বরাদ্দ করেছিলেন, যা 2 ফেব্রুয়ারি পালিত হয়েছিল। তবে সম্ভবত খ্রিস্টান উৎসবটি আগের শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও পর্যায়ক্রমে প্রস্তাব করা হয়েছে যে পোপ গ্যালাসিয়াস প্রথম সুপার ক্যালিয়াসকে সেন্ট ভ্যালেন্টাইনের দিয়ে প্রতিস্থাপিত করেছিলেন। 14 ফেব্রুয়ারি পালিত হয়েছিল, কিন্তু সেই ছুটির উৎসব সম্ভবতই অনেক দিন পরে। আমরা যে এতক্ষণ জানুয়ারি মাস কিভাবে উৎপত্তি হলো, কিভাবে পালন করছে বিশ্বব্যাপী, আমরা পুরনোকে পিছনে ফেলে দিয়ে পুরনোর কিছু অভিজ্ঞতাকে সামনে আমরা এনে আগামী দিন যেন আমরা ভালো মতো সুশৃঙ্খল সুচিন্তা চেতনায় যেন দিনকাল অতিবাহিত করতে পারি, এই কামনা রইল এবং সবার জীবন উৎফুল্লিত হোক, এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকুন।